নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক। কচু শাক কিন্তু অনেক রকম ভাবে তৈরি করা যায়। অনেকে নিরামিষ ভাবে করেন, ছোলা বাদাম দিয়ে, নারকেল কোড়া দিয়ে। আমি একটু অন্যরকম ভাবে করছি চিংড়ি মাছ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিন আমি কিভাবে করি। আর বর্ষাকালে এই সময় বাজারে গেলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে কচু শাক। আমাদের বাড়িতেই কচু শাক হয়েছে, এখান থেকে আজ কচু শাকগুলো নিয়ে নেব। দেখুন ডগাগুলো বেশ বড় হয়েছে এবং লতিও বেরিয়েছে খুব সুন্দর। কচুর ডগাগুলো কাটার পর ফিরে আসছি। কচুর ডাগাগুলো কাটার পর পরিষ্কার করে সোজা রান্নার মতো ছোট ছোট করে কেটে নিয়ে আপনাদের সাথে ফিরে আসলাম। এদিকে দেখুন কচু কাটার পর হাত পুরো কালো হয়ে গেছে। এই সমস্ত জিনিস কাটলে হাত একটু কালো হবেই, কোনো ব্যাপার না। চলে যাচ্ছি পরের স্টেপে। এখন কচুগুলো সেদ্ধ করে নেব, সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে টুকরো করে কেটে নেওয়া কচুগুলো দিয়ে দিলাম। আমি সঙ্গে যে কচি পাতাগুলো ছিল সেগুলোও নিয়েছি। এরই সাথে পরিমাণ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো আগে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের সাথে নুন হলুদটা মাখিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর দিতে হবে পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আবারও পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন বেশ কিছু, একটু থেতো করে নিয়েছি। রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে চেরা কাঁচা লঙ্কা ও রসুন কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন ও কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজার পর দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিতে হবে। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে কচু শাকের সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দেবেন, না হলে কড়াইতে লেগে যেতে পারে। কচু শাক থেকে কিন্তু জলটা খুব ভালোভাবে টেনে এসছে এবং শাকটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসছে, শুকিয়ে এসছে। এই সময় স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখন কচু শাকটা দিয়েছিলাম কড়াইতে তখন বেশ জল জল একটা ভাব ছিল, কারণ কচু শাক থেকে না সম্পূর্ণ জলটা ঝরেনি। সেই জন্য আমার মিনিমাম 10 মিনিটের মতো সময় লেগেছে কচু শাক থেকে জলটা টানিয়ে নিতে। কিন্তু আপনারা যখন রান্না করবেন না তখন চেষ্টা করবেন কচু শাক থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়া, তাহলে এতটা সময় লাগবে না। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বেশ শুকনো শুকনো হয়ে এসছে, নামিয়ে নেব। তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আপনারা অনেকেই হয়তো অনেক রকম ভাবে এটা রান্না করে থাকেন, কিন্তু আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।